গেল ৮ আগস্ট ছাত্রজনতার অভ্যর্থনের মধ্য দিয়ে ক্ষমতায় আসে ডক্টর মোহাম্মদ ইউনূসের নেতৃত্বে অন্তর্বর্তীকালীন সরকার। দায়িত্ব গ্রহণের শুরুতেই ১১ জেলায় আকস্মিক বন্যা পরিস্থিতি মোকাবেলা করতে হচ্ছে সরকারকে। এমন পরিস্থিতিতে রোববার দুপুরে দেশের অভ্যন্তরীণ খাদ্য সংগ্রহ, মজুদসহ সার্বিক খাদ্য পরিস্থিতি নিয়ে সংবাদ সম্মেলনে আসেন খাদ্য সচিব। জানান, আগামী ৩ মাস দুর্গত এলাকায় ওএমএস এর মাধ্যমে চাল আটা বিক্রি করা হবে। রেগুলার যে জেলাগুলোতে দেই ওএমএস দেই, এর বাইরে এডিশনালি ওর ইউনিয়ন সংখ্যার উপর বিবেচনা করে, জনসংখ্যার উপর বিবেচনা করে এই ৮১ আরও ২৩০টা কেন্দ্রে ৩ মাস স্পেশাল ওএমএস চালাবো। এটা স্পেশাল একটা বরাদ্দ থেকে আমরা একদম ইউনিয়ন পর্যায়ে, এটি কখনো ওএমএসে এরকমভাবে কখনো হয় নাই, এটা একদম ইউনিয়ন পর্যায়ে। তবে ওই ইউনিয়নটা আমরা ঠিক করছি না। তবে আমাদের কাছে কৃষি মন্ত্রণালয়ের সাথে যে যোগাযোগ আছে, সেখানে খবর হলো যে আসলে আমন যে এলাকাটায় বন্যা হয়েছে এলাকায় ব্যাপক আমনের চাষ হয় না। এই কুমিল্লা এবং ফেনী এলাকায়, এটা যেসব এলাকায় ব্যাপক আমন চাষ হয় সেই এলাকায় বন্যা হয় নাই। তো তারপরেও অনেক অনেক কৃষি জমি এখানে আছে, আমনের চাষ হয়, ক্ষতিগ্রস্ত হয়েছে, অনেক কৃষক ক্ষতিগ্রস্ত হয়েছে। এটা আমাদের এফেক্ট করবে। ওভারঅল প্রোডাকশনের কাছে এটা অনেক বড় ক্ষতির কারণ হবে না। এরপরেও আমরা অ্যাসেসমেন্ট করছি কৃষি মন্ত্রণালয় সহ। আপাতত এই মুহূর্তে সাধারণ মানের কোনো চাল দেশের বাইরে থেকে আমদানি করার সরকারের কোনো পরিকল্পনা নাই। যদি ইমার্জেন্সি হয় আপনাদেরকে জানাবো, সে কেন করছি সেটাও জানাবো। এখন এই মুহূর্তে কেনার আমাদের কোনো সিদ্ধান্ত নেই। এদিন বিকালে বাণিজ্য মন্ত্রণালয়ের সভাকক্ষে পোল্ট্রি ব্যবসায়ীদের সঙ্গে বৈঠক করেন উপদেষ্টা ডক্টর সালেউদ্দিন আহমেদ। পরে তিনি গণমাধ্যমকে জানান, অন্তর্বর্তীকালীন সরকার দায়িত্ব নেওয়ার পর নিত্যপণ্যের দাম সন্তোষজনক পর্যায়ে নেমে এসেছে। আমরা বলেছি যে আমরা দাম কোনো কারণে বাড়তে থাকে, কিন্তু কোনো কারণে যে ফিডের দাম কমে যায়, ট্রান্সপোর্টের দাম কমে যাবে। এখন তেলের দাম কমিয়ে দিয়েছে, তো আমরা বলছি তেলের দাম কমলে আপনাদের ট্রান্সপোর্ট কস্ট কমবে, অর্থাৎ জিনিসপত্র রিফ্লেক্ট করে। বাংলাদেশের ওই টেন্ডেন্সি উপরের দিকে ওঠে আর নিচের দিকে নামে না, সেই এটা চলবে না, নামতে হবে। জিনিসপত্রের দাম একেবারে খুব খারাপ বা হতাশাব্যঞ্জক না। আমরা যেটা করছি, এটা আপনারা এতদিনের জিনিস, এটা আগেই বললাম, বাংলাদেশ কোনো জিনিস বাড়লে ওটাতে কমানোর অনেকগুলো ফ্যাক্টর থাকে। তো এটা শুধু উৎপাদন খরচ না, অনেক রকম নেক্সাস যেটা এটার সাথে এটার ইস্যু থাকে, ওটাতে একটু সময় লাগে। তবে খুব খারাপ যে একেবারে তা না, যে হতাশায় কমে একদম লোকজন ইস্যু করতে পারছে না, সেটা আমি মনে করি না। আমার মনে হয় মোটামুটি সন্তোষজনক অবস্থা আছে। এটা যেন আরও সন্তোষজনক বেটার হলো, আরও যেন সুখ হয়, লোকজন আরো কমফোর্টেবল হয়, সেটা আমরা চেষ্টা করি। দেশে জ্বালানি তেলের খরচ কমানোর ফলে ডিম ও মুরগির দাম কমবে বলেও আশা করেন বাণিজ্য উপদেষ্টা। তৌফিক মাহমুদ মুন্না, দেশ টিভি, ঢাকা। সেটা আমরা করেছি।